নমস্কার বন্ধুরা, দ্য রসনা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি শিউলি পাতার বড়া বানিয়ে দেখাবো। দেখুন, তার জন্য আমি একটা বাটিতে হাফ কাপের মতো বেসন নিয়েছি। তার মধ্যে দেব পরিমাণ মতো নুন, দেব একটু কালো জিরে, আর পরিমাণ মতো হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো, আর দেব 2 চামচ ভর্তি চালের গুঁড়ো দিয়ে এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। নিয়ে এবার আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানাবো শিউলি পাতার বড়া ভাজার জন্য। এই ব্যাটারটা হাত দিয়ে বানালেই সব থেকে বেশি সুবিধে হবে, তাই আমি হাত দিয়ে এইভাবে ফেটিয়ে বানাতে হবে, তাতে বড়াটা খুব ভালো হবে। এবার আমি শিউলি পাতাগুলো নিয়েছি। দেখুন, গোটা নিয়েছি, দুরকমভাবে ভেজে দেখাবো। গোটাও ভাজবো, আবার কতগুলো পাতা কুচিয়ে নিয়েছি সেইভাবেও আপনাদের ভেজে দেখাবো। কুচো পাতাটা ভাজার জন্য আবার আমি এর মধ্যে 2 চামচ বেসন, 1.5 চামচ চালের গুঁড়ি, আর একটু কালো জিরে, পরিমাণ মতো হলুদ আর নুন, লঙ্কা গুঁড়ো নিয়ে শুকনো পাতাগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে হাতে করে চটকে একটু মেখে নিয়ে তারপর জল দেব। দিয়ে ভালোভাবে পাতাগুলো চেপে বেসনের সাথে চালগুলির সাথে ভালো করে মেখে নিই। দিয়ে একটু শক্তভাবে এই ডোটা বানাতে হবে। এটাও মেখে আমি রেখে দিলাম। এবার আমি পাতাগুলো যে বেসনের ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম তাতে বুড়িয়ে গরম তেল বসিয়ে রেখেছি, সর্ষের তেল, তাতে আমি ছেড়ে দেবো। দিয়ে খুন্তি করে এইভাবে যে কোনো ভাজলেই তেলটাকে যদি এইভাবে তুলে দেন তাহলে দেখবেন ফুলে উঠেছে। লুচির ক্ষেত্রেও কিন্তু তাই। দেখুন আমার পাতাগুলো কিভাবে সুন্দর ভাজা হয়ে যাচ্ছে। শিউলি পাতার এইরকম একটা যদি বড়া ভাতের সাথে থাকে, দেখবেন ভাত আপনার এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। আমার ভাজা হয়ে গেছে। আবার আমি এইভাবে সব পাতাগুলোকে ভেজে নেব। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন। দেখুন, তেলটা এইভাবে তুলে দেওয়ার জন্য কীরকম ফুলে যাচ্ছে। খুব ভালোভাবে এরকমভাবে আপনারা সব পাতাগুলোকে ভেজে নেবেন। দিয়ে আস্তে আস্তে আমি বড়াগুলোকে তুলে নিচ্ছি। গরম ভাতের সঙ্গে এটি অসাধারণ খেতে লাগবে। এবার আমি যে কুচোনোটা মেখে রেখেছিলাম, কুচোনো পাতাগুলো, সেটা আমি প্যানের মধ্যে হালকা তেল দিয়ে এরকমভাবে বড়ার মতো করে ভাজছি। প্রত্যেকটা পাতা ভালোভাবে আস্তে আস্তে এইভাবে বড়ার শেপ দিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো। প্যানের মধ্যে আমি খুব কমই তেল দিয়েছি। দিয়ে তেলের মধ্যে আস্তে আস্তে উল্টে পাল্টে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। একটু চেপে উল্টে পাল্টে দিয়ে খুন্তি করে একটু চেপে ভেজে নেবেন। আর খুব চালের গুঁড়ি টুড়ি দেওয়া আছে বলে খুব ক্রিস্পিও হবে বড়াগুলো। আর গরম ভাতে তো বলেইছি অসাধারণ খেতে লাগবে। যখন আপনাদের শরীর খারাপ থাকে, অনেক সময় অ্যান্টিবায়োটিক খেলে মুখে রুচি চলে যায়, এই রুচিটা ফেরানোর জন্য এই বড়াটা একদম অব্যর্থ কাজ করবে। আপনারা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। আমি এই বড়াগুলো তুলে নিলাম। দেখুন, আমার দুরকমভাবে বড়া ভাজা হয়ে গেছে শিউলি পাতা। তবে আমার একটা পরামর্শ, যদি আপনারা যখন অসুস্থ থাকবেন তখন এই গোটা পাতাটা ভাজা না খেয়ে এই কুচিয়ে পাতাটা ভেজে কম তেলে খাওয়াটাই মনে হয় ভালো। আর যদি শখ করে খেতে চান অবশ্যই এইভাবেও গোটা পাতাটা খেয়ে দেখবেন, দারুণ লাগবে। আপনারা সকলে আমার পাশে আছেন, আমার ভীষণই ভালো লাগে। আর আমার ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছেন তারা নিচে লিংক দেওয়া থাকবে, পেজটাকে ফলো করে দেবেন। সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।